জিয়ারত যখন করতেছে সে মুহূর্তের মধ্যে গরিবের আমাদের কাজের মধ্যে আসতো জুমার দিনে গোসবাক পদ্মা শরীফে কথা বললো যে সমস্ত ওলিদের কাঁধে গোসবাকের কাপ মোবারক। গরিবের আওয়াজ বলতেছে আলা রাসিহি ওয়াইনিহি, আপনার কদম আমার কাঁধে লাগলে সেটা পরিপূর্ণতা আমি অনুভব করতে পারবো না। হে গোসবা সাইন্স বক্তার, আপনার কদম মোবারক আমার মাথার উপর লাগলাম, আপনার কদম মোবারক আমার দুসবের সবর উপর লাগলাম। সুবহানাল্লাহ। এই কথা পড়াশোনার মধ্যে আমাদের গরিবের আওয়াজ গ্রহণ করে নিলেন। তখন জুমার মধ্যে আরেকজন বলেছিল পদ্মা দেওয়া যখন তকরির করতেছে আলী ইবনে হাইতি, আলী ইবনে হাইতি সে মজলিসের মধ্যে ছিল। বলতেছেন ইয়া গোসবাক রাদিয়াল্লাহু তাআলা, আপনি যখন বলে দিয়েছেন আপনার পা মোবারক সমস্ত ওলিদের কাঁধে, যার কাঁধে আমি গোসবাকের কদম করব না, ওলি হব না। আলী ইবনে হাইতি মজলিস থেকে উঠে সাথে সাথে গোসবাকের দুই পা মোবারক কাঁধের মধ্যে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। অনেক বড় বের হাজিরিন। একটা গোসবাক সাহায্য বক্তা যখন জুমার মধ্যে আসতেছে, তো জুমার মধ্যে আসার সময় হুজুরের একজন খলিফা ছিল হযরত ওমর ইবনে বাজ্জাজ রাদিয়াল্লাহু আনহু, উনি এবং গোসবাক দুজন ব্যক্তি ছাড়া কেউ আসতেছে না, আর কেউ নেই। তখন ওনার অন্তরে জাগলো যে গোসবাক সাহায্য বক্তা যখন বাহির হয় কোন জায়গাতে তকরির করতে অনেক মানুষ বিট হয়ে যায়, আজকে কিন্তু একজন নাই আমি ছাড়া। ওমর ইবনে বাজ্জাজ বলতে আমি ছাড়া কেউ নাই। তখন এই কল্পনা করতে না করতে শুধু করলো, মুহূর্তের মধ্যে মানুষ হাজার হাজার মানুষ হুজুর দিকে জড়াই ধরল এবং ওমর ইবনে বাজ্জাজ উনি 1 কিলোমিটার পর্যন্ত, প্রায় 1 মাইল পর্যন্ত চলে গেল। কিরে আমি তো আগেছিলাম পালাছিলাম, এই কথা কেন মনে বললাম, শুধু মনে বলে কল্পনা তো আমরা করছে যে। তখন হুজুর গোসবাক সাহায্য বক্তার মসজিদের কাছাকাছি চলে গেল, দেখতেছেন ওনার মুরিদ ওমর ইবনে বাজ্জাজ নাই। উনি ওই জায়গায় গিয়ে বলতেছে আমি তো হুজুরের কাছে ছিলাম, অনেক ভালো ছিলাম। এই কথা বলতে বলতে আস্তে আস্তে হুজুর গোসবাকের কদম পর্যন্ত এসে গেল। তখন বলতো হুজুর আপনার ব্যাপারে আমি একটা বড় মধ্যে কথা বললাম, যখন আপনি যখন ঘর থেকে জুমা আদায় করার জন্য বাহির হচ্ছি, অন্তরে থাকলো প্রত্যেক দিন আপনার কাছে অনেক মানুষ থাকে, হাজার হাজার শত মানুষ থাকে, কিন্তু আমি আপনি ছাড়া প্রিয় নেই। এই কথা আমি অন্তর দিয়ে বললাম, আমি বলতে দেরি না চতুর্দিকে মানুষ আপনার মধ্যে জড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা যখন হুজুর গোসবাক সাহায্য বক্তাদের কাছে অবলোকন করলো, গোসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বলতেছে হে ওমর ইবনে বাজ্জাজ, শুনো আমার হাত দেখছো? হুজুর হ্যাঁ। নাম? আমি যখন হাতটা মুঠ মারি থাকি সমস্ত মানুষ সেই মুঠের মধ্যে থাকে। আমি সাহায্য বক্তা যখন মুঠটি যখন খুলে দিই মানুষ তখন এখন গতিতে চলে যায়। আমি তখন তুমি এই কথা তখন বললা, আমার অন্তরের মধ্যে সেটা এসে গেল। কম্পিউটার তো দুনিয়াবি, তখন কলবি। দেখেন আল্লাহর কুদরতি এই বেলায়েতের শক্তি দিয়ে ক্যাচ করে ফেলল। তখন সাথে সাথে গোসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মানুষদেরকে এই মুহূর্তে এইভাবে মারার সাথে সাথে সমস্ত এই এলাকার মানুষ যারা জুমার দিন জুমা পড়তে আসবেন মুহূর্তের মধ্যে গোসবাকের কদমের মধ্যে এসে গেল। সুবহানাল্লাহ। এই জন্য সাহেব মানে কারামাতুন আউলিয়া হকুন, আল্লাহর ওলিদের কারামত হক সত্য। সুবহানাল্লাহ। সাহিত্য বক্তা বলতেছে নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কাহার দালাতিন আলা হুকুম ইত্তিসালি আসসালামাই নূরে সস্তে আসসালামাই বাদশাহে আউলিয়া। ওসবাক বলেন রাইয়ের দানা যখন তুমি হাতের উপর লাগবে একটা রাইয়ের দানা দেখতে পাবে। আমি সাহিত্য বক্তা একটা রাইয়ের দানা যেভাবে তোমরা দেখতে পাও, আমি পৃথিবীর সমস্ত মানুষ আমি গোসবাকের হাতের মধ্যে যেভাবে রাইয়ের দানা দেখতে পাই, সমস্ত মানুষ সেভাবে আমি গোসবাক দেখতে পাই। সুবহানাল্লাহ। সামনে সুতরাং বাইতুল তাইয়্যিবা জাম মসজিদের কাবাসের পক্ষ থেকে আজকে আপনারা হুজুর গোসবাক সাহিত্য বক্তা স্মরণ করেছেন। মনে করতেছে আমি আপনি এখানে আছি গোসবাক আজকের মাহফিলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আপনার নাম আপনার বাবার নাম যারা টাকা দিয়েছে
ওয়া রাহমাতুল্লাহি